দুর্গাপুজো, লক্ষ্মী পুজো চলে গেছে। এবার আমরা বাঙালিরা তাকিয়ে আছি কালী পুজো ভাইফোঁটার দিকে। আর ভাইফোঁটাকে কেন্দ্র করে আমাদের জল্পনা প্রায় তুঙ্গে। হই হুল্লোড়, মজা, ঘোরা বেড়ানো, তার সঙ্গে খাওয়া দাওয়া তো অবশ্যই থাকবে। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভাইফোঁটা স্পেশাল একটি চিকেন রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আমার চ্যানেল ননভেজ নিরামিষে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকের রেসিপির নাম চিকেন মমতাজ। নাম শুনেই কিন্তু প্রেমে পড়ে যাবেন, আর সত্যিই প্রেমে পড়ার মতোই রেসিপি। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবার অনুরোধ রইল। আমি গ্যাস জেলে বসিয়ে দিয়েছি একটি পাত্র, তাতে দিয়েছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। আমি রান্নাটি সর্ষের তেলে করছি, আপনারা চাইলে রিফাইন অয়েলেও করতে পারেন। এবার 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়ে তেলটা যেই গরম হয়েছে তাতে দিয়ে দিয়েছি। 5 থেকে 6 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। তারপর তার মধ্যে দিয়েছি 3টি মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভিজিয়ে রাখা আমন্ড বাদাম আর কাজু বাদাম। আমি এখানে 6টা আমন্ড বাদাম আর 6টা কাজু বাদাম নিয়েছি, আর সাথে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। আমন্ড বাদামের খোসাটা কিন্তু আপনারা অবশ্যই ফেলে দেবেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3 মিনিট সময় নিয়ে আমি টমেটোটা ভেজে নিয়েছি। তারপর ঠান্ডা করে একটি ব্লেন্ডারে আমি দিয়ে দিয়েছি। তৈরি করে নিয়েছি একটি স্মুথ পেস্ট। আবারও গ্যাস জেলে দিয়েছি, বসিয়ে দিয়েছি পাত্র, দিয়ে দিয়েছি 6 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটা যে গরম হয়েছে তাতে দিয়েছি 2টো স্টার অ্যানিস, 10 থেকে 12টা গোটা গোলমরিচ আর 5টা এলাচ। 1 থেকে 1.5 মিনিট নেড়ে নেব। যেই সুন্দর একটা গন্ধ বেরোবে আমি এর মধ্যে দিয়ে দেব চিকেনগুলোকে। চিকেনগুলো এবার আমি ভেজে নেব। চিকেনগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা একেবারেই কিন্তু লো করবেন না, হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে চিকেনগুলো ভেজে নেব। 1 কিলো 300 চিকেন নিয়েছি এখানে আমি, তাই 2 ব্যাচে চিকেনগুলো ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করলে চিকেন থেকে জল বেরিয়ে যাবে, আর তখন চিকেনটা কিন্তু একেবারেই ভাজা যাবে না। আর এই রেসিপিতে চিকেনটা এইভাবে ভেজেই করতে হবে। সেকেন্ড ব্যাচের চিকেনগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব প্রথমে যে চিকেনগুলো ভেজে তুলে রেখেছিলাম সেইগুলোকে, আর দেব বড় চামচের 2 চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার ভালো করে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট আমি আদা রসুনটাকে কষিয়ে নেব, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। চিকেনের প্রায় সব রান্নায় আমরা কিন্তু একই ধরনের মশলা ব্যবহার করে থাকি, তবে মশলাগুলি যথাযথ ব্যবহারের ওপর কিন্তু নির্ভর করে এক একটা চিকেনের এক এক রকম স্বাদ। আদা রসুন কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। স্বাদ মতো নুন, ছোটো চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর ছোটো চামচে 1 চামচ গোলমরিচ গুঁড়ো। মশলাগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অনবরত নাড়তে থাকবেন, না তো মশলা তলায় লেগে যেতে পারে। এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ, টমেটো আর কাজু বাদাম আমন্ড বাদামের পেস্টটা দেওয়ার পর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আবারও আমি কষতে থাকব। 7 থেকে 8 মিনিট সময় নিয়ে আমি ভালো করে কষিয়ে নেব মশলাটা। আমার চ্যানেলে চিকেনের অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন, কারণ যে রেসিপিগুলো আমার খুব ভালো লাগে আমি কিন্তু সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই দায়িত্ব নিয়ে বলছি, এবারে ভাইফোঁটায় যে কোনো একটা রেসিপি আপনারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আপনার প্রিয়জনের মুখে হাসি ফুটবেই, আমি কিন্তু গ্যারেন্টি দিয়ে বলছি। মশলা কষিয়ে নেবার পরে আমি কিন্তু 5 মিনিটের জন্য একটু ঢাকা চাপা দিয়েছিলাম। দেখুন 5 মিনিট পর তেলটা কীরকম পাশ থেকে বেরিয়ে গেছে, ঢাকা খুলে আপনাদের দেখালাম।
এবার আমি দিয়ে দেব 150 গ্রাম মতন টক দই আর বড় চামচে 3 চামচ ফ্রেশ ক্রিম। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে দুধের ওপর যে মালাইটা থাকে সেটাও আপনারা দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় একদম লোতে করে রাখবেন। 2 থেকে 3 মিনিট মতন আমি ভালো করে নেড়ে নেব। আস্তে আস্তে দেখবেন দই থেকে জল বেরিয়ে এসছে। এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটি আপনারা দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, কারণ আপনাদের এক একটি লাইক আরও নতুন নতুন কাজে আমাকে উৎসাহ প্রদান করে। দই দিয়ে আমার কষানো হয়ে গেছে, দেখুন জল বেরিয়ে এসছে। এবার দিয়ে দিয়েছি বেশ খানিকটা ধনেপাতা কুচি আর অল্প পরিমাণে জল। জল আমি এখানে খুব বেশি দেব না, যেহেতু দই থেকে জল বেরিয়ে এসছে তাই খুব বেশি জল দেবার দরকার নেই, কারণ এটি একটু গ্রেভি টাইপেরই হবে। বারবার কষাতে কষাতে চিকেনটা কিন্তু প্রায় 60% মতন কুক হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে করে 10 মিনিটের জন্য চাপা দেব, যাতে পুরোপুরি সেদ্ধ হয়ে যায় চিকেনটা। 10 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি। এবার দিয়ে দেব অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা দিয়ে ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিতে হবে। শুধু ভাইফোঁটা কিন্তু নয়, যে কোনো উৎসব অনুষ্ঠানে আপনারা এইভাবে বানিয়ে নিন, একদম রেস্টুরেন্ট স্টাইলে চিকেন মমতাজ। আর এর স্বাদ যদি না বানান তাহলে বুঝবেন কি করে। আমাদের রান্না প্রায় শেষের পর্যায়ে, তবে এখনও একটা টুইস্ট আছে। আপনারা কিন্তু শেষ অবধি অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ এইটা না হলে চিকেন রান্নাটা পুরো অসম্পূর্ণ। এবার চিকেনের মধ্যে একটি তড়কা দেব। তার জন্য তড়কা প্যানটা প্রথমে গরম করে গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি। তারপর 2 টেবিল স্পুন ঘি দিয়ে আবার গ্যাসটাকে জ্বেলে দিয়েছি, কারণ প্রথম থেকে গ্যাস জ্বেলে ঘি দিলে ঘিটা জ্বলে যাবে। ঘিটা ভালোভাবে যেই গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিয়েছি 4টে শুকনো লঙ্কা। আপনারা শুকনো লঙ্কার পরিবর্তে এখানে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর দিয়েছি বেশ খানিকটা কসুরি মেথি। এটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য আমি ভালো করে ভেজে নেব। ঘিয়ে এইভাবে কসুরি মেথি আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে চিকেনটায় দেওয়ার ফলে চিকেনের একটা অন্যরকম স্বাদ তৈরি হয়। চিকেনের মধ্যে এটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 2 মিনিট মতো রেখে দেব। আপনারা এই সময় চাপাও দিয়ে দিতে পারেন, যাতে কসুরি মেথির ফ্লেভারটা ভালো করে চিকেনের মধ্যে চলে আসে। আমাদের চিকেন মমতাজ একদম তৈরি সার্ভ করবার জন্য। এটি রুটি, পরোটা, নান, পোলাও এই সব কিছুর সঙ্গে চলে যায়। এমনকি আপনারা প্লেন বাসমতি রাইসের সঙ্গেও এটা খেতে পারেন। অপূর্ব লাগে খেতে। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমার পরিবারের নতুন সদস্য হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আজকের মতন তাহলে আসছি, আবারও কোনো একদিন হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ভাইফোঁটায় সবাই খুব আনন্দ করুন। নিজেদের ভাই বা দাদাকে অনেক রকম রান্না করে খাওয়ান, তবে চিকেনের রেসিপি কিন্তু এটাই রাখবেন। ধন্যবাদ।